জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার সবাইকে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হচ্ছে নাম মাহাত্ম্য। আপনারা অনেকেই দেববাণী থেকে শুনেছেন। দুর্গা নাম মাহাত্ম্য শুনেছেন, কালী নাম মাহাত্ম্য শুনেছেন, এভাবে অন্যান্য নাম মাহাত্ম্য শুনেছেন। কিন্তু শাস্ত্রে অনন্য একটি সিদ্ধ নামের কথা বলা হয়েছে। এই নামটিকে সিদ্ধ নাম বলা হয়েছে। এটি হচ্ছে জয় গুরু বা গুরু। এই নাম গুরু নামকে সিদ্ধ নাম বলা হয়েছে এবং তারক ব্রহ্ম মহানাম বলা হয়েছে। গুরু বিশ্বের স্বরূপ সাক্ষাৎ তারকম ব্রহ্ম নিশ্চিতম। গুরুকে তারক ব্রহ্ম বলা হয় এবং তার নামকেই তারক ব্রহ্ম মহানাম বলা হয়। এই জন্য শাস্ত্রে গুরু নাম এবং গুরু নামের মহিমা অফুরন্ত। এই যে গুরু গয়হস্য রহস্য, এই যে বর্ণ দুইটি, এই বর্ণ দুইটি সংযুক্ত বর্ণ, তবে কি দুইটি বর্ণ হবে, নাহলে গয় হস্য রয় হস্য চারটি। এই যে গুরু, শাস্ত্র বলছেন এই গুরু নাম স্মরণ করলে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এই গুরু নাম অসাধ্য সাধন করতে পারে। কেবলমাত্র গুরু 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 কিংবা জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, এই নাম অসাধ্য সাধন করতে পারে। আমার পরমারাধ্য গুরুদেব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব জয়গুরু নামের প্রবক্তা। তিনি এই জয়গুরু নাম এমনভাবে প্রকাশ করেছিলেন, তার কাজে কর্মে চাল চলনে সর্বত্রই তিনি জয়গুরু নাম করতেন এবং তিনি এই জয়গুরু নাম সিদ্ধমন্ত্র বলেও অভিহিত করেছেন। খেতে শুতে উঠতে বসতে তিনি তার ভক্ত শিষ্যদেরকে জয়গুরু 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 এই নাম আশ্রয় করে চলতে বলতেন। আজকে সেই জয়গুরু নাম সম্বন্ধে কিছু আলোচনা করব। শাস্ত্রে এমন শ্লোকগুলি তো বর্ণিত আছেই, তবে ঠাকুরের অর্থাৎ আমার গুরুদেবের প্রদত্ত এই জয়গুরু মহানাম পরবর্তীকালে অন্য একজন সিদ্ধ মহাপুরুষ যিনি শ্রবণ করেছিলেন, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ, আমাদের মঠ থেকে তিনি প্রথম জয়গুরু মহানাম শোনেন এবং পরবর্তীকালে তিনি মহামিলন মঠেও এই জয়গুরু মহানামের ব্যবস্থা করেন। জয়গুরু মহানাম যাতে উচ্চারিত হয় তার ব্যবস্থা করেন। আজকে আমি সেই জয়গুরু এই মহানাম সম্বন্ধে শাস্ত্র বর্ণিত এবং মহাপুরুষের উপদিষ্ট কিছু কথা আলোচনা করব। আপনারা সমস্ত নাম করবার আগে আগে জয়গুরু এই মহানাম করবেন। এই জয়গুরু মহানাম সর্বনামময়ী, সর্বনামময়, অর্থাৎ সবসময় যার মুখে জয়গুরু বা গুরু এই নাম উচ্চারিত হতে পারে, শাস্ত্র তাকে সাক্ষাৎ শিব বলে বলেছেন। গুরু নাম সম্বন্ধে যে প্রকার শাস্ত্রে বর্ণিত আছে, অন্য কোনো নাম সম্বন্ধে তেমন শাস্ত্রে বর্ণিত নেই। এই জন্য জয়গুরু মহানামকে অসাম্প্রদায়িক মহানাম বলা হয়। গুরুকে সকলেই স্বীকার করেন। কেউ হয়তো বিষ্ণু ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ গানভক্ত, কেউ বা শৈব। সেই দিক দিয়ে সকলের ভিতরে একটা মতদ্বৈধতা হতে পারে, কিন্তু গুরু নাম সম্বন্ধে মতদ্বৈধতা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সকলেই গুরুকে স্বীকার করেন। এই জন্য অগ্রে জয়গুরু এই মহানাম করতে হবে। যিনি কেবলমাত্র জয়গুরু মহানামকে আশ্রয় করেছেন তিনি তো ধন্যই। অতএব আজকে সেই গুরু নাম সম্বন্ধে কিছু আলোচনা করব শাস্ত্র প্রমাণ দ্বারা। শাস্ত্র বলছেন গু শব্দস্তন্ধকার স্যাদ রু শব্দস্তন নিরোধক অন্ধকারো নিরোধিত্যাদ গুরুরিত্যম বিধীয়তে গুরুরেব পরং ব্রহ্ম গুরুরেব পরাগতি গুরুরেব পরা বিদ্যা গুরুরেব পরায়ণম গুরুরেব পরাকাষ্ঠ গুরুরেব পরং ধনম যস্মাৎ উপদিষ্টোসু তস্মাৎ গুরুতরং গুরু। অর্থাৎ কি বলা হলো না, গুরু শব্দ গয়হস্য রয়হস্য। গয়হস্য শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং রয়হস্য এই শব্দের অর্থ হচ্ছে সেই অন্ধকারকে যিনি নাশ করেন, তাকেই গুরু বলা হয়। যখন অবিদ্যা আধারে পথহারা জীবকুল হাহাকার করিতে থাকে, তখন জ্ঞানের আলোক লইয়া শ্রী গুরুদেব আগমন করত পরমানন্দ ধামে টানিয়া লইয়া যান, ইহাই গুরুর কাজ। আর কি বলা হলো না, গুরুরেব পরম ব্রহ্ম, গুরুই হচ্ছেন সাক্ষাৎ নরাকার পরব্রহ্ম। আর কি গুরুর এব পরাগতি, গুরু ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই।
সাধন শাস্ত্রেও আছে। সমস্ত দেবী দেবতার উপাসনার করার পর সে শেষে গুরুর শরীরেই লয় হয়ে যায়, অর্থাৎ গুরুই হচ্ছেন পরম সাধন। এটি কারা বুঝতে পারে? যাদের চিত্তশুদ্ধি হয়েছে, তারা সাধন ভজন করে করে সদ্গুণ ব্রহ্মের উপাসনা করে করে শেষে গুরুকেই তার ইষ্ট এবং আরাধ্য বলে মনে করেন। কারণ এই যে বলা হলো গুরুর এব পরব্রহ্ম, সেই পরব্রহ্ম হচ্ছেন সাক্ষাৎ গুরু, যেখান থেকে সবাই সৃষ্ট হয়েছে। গুরুর এব পরাকাষ্ঠা গুরুর এবং পরম ধনম। আপনারা বুঝতেই পারছেন, গুরুকেই পরাকাষ্ঠা বলা হয়েছে, গুরুকেই পরম ধন বলা হয়েছে। আবার কি বলা হচ্ছে রুদ্রজামলতন্ত্রে? গুরুর এক শিব প্রোক্ত, গুরুই হচ্ছেন সাক্ষাৎ সদাশিব। স্বয়ং দেবী ন সংশয় গুরুস্তমপি দেবেশি মন্ত্র বিগুরুচ্যতে ততো মন্ত্র গুরুদেব নহি ভেদম প্রজায়তে কদাচিৎ সহস্রারি পদ্মে ধ্যেয় গুরু সদা কদাচিৎ হৃদয়ম্বুজ কদাচিৎ ইষ্টগোচর। অর্থাৎ শিবই একমাত্র গুরু। হে দেবী, আমি সেই, ইহাতে কোনো সংশয় নাই। তাহলে শিবই হচ্ছেন গুরু, তিনি পরম তত্ত্ব। তুমিও গুরু, মন্ত্রও গুরু বলিয়া জানিবে। সেই হেতু গুরু মন্ত্র দেবতার কোনো ভেদ নাই, এই তিনটি অভেদ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুঃ তীর্থ গুরু যজ্ঞ গুরুদানম গুরুত্তপ গুরুর অগ্নি গুরু সূর্য সর্ব গুরুময়ং জগৎ। তাহলে স্পষ্টই বলা হলো গুরুই হচ্ছেন প্রকৃতপক্ষে ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই তীর্থ, গুরুই যজ্ঞ, গুরুই দান, গুরুই সূর্য, গুরুই অগ্নি, সর্বজগৎ এই গুরুময়, গুরু ছাড়া কোনো গতি নাই। এই জন্য উপযুক্ত গুরু ভক্তের গুরু ছাড়া দ্বিতীয় কেউ নেই, তিনি গুরুর ভিতরেই সমস্ত দেবতাকে দেখেন। আমাদের সাধন সঙ্গীতে একটি গান আছে, যে সেখানে বলা হচ্ছে ৩৩ কোটি দেবতা আছেন শ্রীগুরুরই কলেবরে। গুরুই হচ্ছেন পরম তপস্যা। সাধক সদ্গুণ ব্রহ্মের উপাসনা করতে করতে, নানা দেব দেবী দেবতা উপাসনা করতে করতে সে একদিন শেষে বুঝতে পারে যে আমার গুরুর ভিতরেই সবাই, তখন সে গুরুরই ভজনা করে। এগুলো শাস্ত্রেই বলা হচ্ছে। আবার কি বলা হচ্ছে? নির্গুণম পরমম ব্রহ্ম গুরুরিত্যক্ষরদ্বয়ম। কথায় গুরুত্ব দিন, কত বড় কথা বলা হলো। মহামন্ত্রং মহাদেবী গোপনীয়ৎ পরাৎপরম। গুরু এই অক্ষর দুইটি নির্গুণ পরব্রহ্মের প্রতীক। এবং হে মহাদেবী, পরাৎপর এই মন্ত্র সিদ্ধ মন্ত্র, মহামন্ত্র, এই মন্ত্র কাউকে দেবে না। তাহলে জয় গুরু কিংবা গুরু, এই শব্দের কত বড় গুরুত্ব রয়েছে। আমি সবাইকে বলবো, সবাই জয় গুরু জয় গুরু জয় গুরু এই মন্ত্র জপ করুন। যে যে দেবতারই উপাসনা করুন না কেন, জয় গুরু মহামন্ত্রের দ্বারা সেই দেবতাকেই সুনির্দিষ্ট করা হয়। আরও শাস্ত্রে অনেক গুরু নাম সম্বন্ধে আছে, ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা তো করবই। গুরু নাম সম্বন্ধে সামনে অনেক ভিডিও প্রকাশ করব। আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব এই জয়গুরু মহানাম তার সমস্ত ভক্ত শিষ্যদের দিয়ে গেছেন। এবং জয়গুরু মহানামের কি যে প্রভাব, এই সম্বন্ধে তাঁরই বিভিন্ন অলৌকিক, তার জীবনে, তার ভক্ত শিষ্যদের জীবনে অলৌকিক এমন ঘটনা রয়েছে যেগুলো মানে আমরা শুনলে অবাক হব, সেগুলো বর্ণনা করব। এবং সিদ্ধ মহাপুরুষ ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, আমাদের গুরুদেব নিগমানন্দ পরমহংসদেবের এই সিদ্ধমন্ত্র যে জয়গুরু মহানাম, এই মহানামকে তিনি নিজেদের মঠে লাগু করেছিলেন। আমি আজই আজ তাঁরই পুস্তক শ্রী শ্রী গুরু মহিমামৃত, এই পুস্তক হতে আজকে একটু পাঠ করে শোনালাম। আপনাদের। আপনারা সামনে আবার শুনতে পাবেন জয়গুরু মহানাম সম্বন্ধে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আরেকটি বিশেষ কথা বলি, আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে এই নাম সাধনে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান এবং সাধন করতে চান, নির্দিষ্ট সাধন ভজন নিতে চান, আমাদের পরম্পরাভুক্ত হতে চান, অনেকেই এরকম অনুরোধ করেছিলেন। তাদের অনুরোধের খাতিরে আমি এই কথাটি সকলের কাছে প্রকাশ করেছি, এখনও বলছি। সেই সুধী ভক্তবৃন্দ যারা সত্যিকারের নাম সাধনে যুক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে মিলিত হতে পারেন। তাদের জন্য সবসময় আমাদের দ্বার খোলা। জয় গুরু জয় গুরু জয় গুরু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।